দুইটা কথার জোরালো প্রতিবাদ করেছি। আমার মসজিদ বেশি দূর নয়, 22 মাইল কেন্দ্রীয় মসজিদ। সেখানে 3 জমা পর পর পুলিশ পহরা দিয়ে অ্যারেস্টের জন্য চতুর্দিকে পহরা দিয়ে রাখছে, জমা পড়াইতে পারিনি। আমার ফেসবুক আইডি অসংখ্যবার রেস্ট্রিকশন দিয়ে রাখছে। এই যে মাদানী সাহেব বলে গেল, সেম সমস্ত উলামায়ে কেরামের উপর এই ধরনের নির্যাতন তারা করেছে। কিন্তু তাদের কথাগুলো কত বড় শিরকি কথা ছিল। যদি একজন দায়িত্বশীল ব্যক্তি কথা বলে যে এবছর বাংলাদেশে ফসল বেশি হবে, কারণটা কি? কারণটা হলো দেবী মা, দেবী দেবী আছে না, দেবী বৎসর গজে চড়ে আসছে। কিসে চড়ে আসছে? জমিনে ফসল হয় দেবী চড়ে বসে আসলে। জমিনে ফসল দেন কে? আরো জোরে কন্যা। আমাদেরকে খাওয়ান কে? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পান করান। বাংলাদেশে 90-92% মুসলমানের দেশে অভিভাবক হয়ে যখন এই সমস্ত প্রকাশ্যে শিরকি কথা বললেন, দেবী গজে চড়ে আসলে এই দেশের ফসল বেশি হবে, খোদার কসম এই বক্তব্যের মাধ্যমে শুধু আপনিই বেঈমান হন নাই, গোটা মুসলিম জাতিকে বিশ্বের দরবারে লজ্জিত করেছেন। কোন দেবদেবী আমাকে ফসল দিতে পারে না। ফসল আর রিজিক দেওয়ার একমাত্র মালিক একজন, তিনি কে? যিনি কথা বলতে পারেন দেবে চলে আসলে, গজে চলে আসলে দেবী ফসলে বেশি হয়, তার মানে আপনি একদিকে আল্লাহকেও মানেন আর একদিকে দেবদেবীকেও। আমি জানি না, আমি সব দেখি নাই। গতকালকে নাকি একটা মূর্তিও পাওয়া গেছে জায়গা মতো, আমি জানি না, শিবলিঙ্গের একটা মূর্তিও নাকি পাওয়া গেছে। তাহলে ওই বক্তব্য আর মূর্তি পাওয়ার সাথে মিল আছে না নাই? কথা কন নাকি আপনারা? যিনি বলেন গজে চড়ে আসলে দেবী ফসলে বরকত হয়, তার এই বক্তব্য প্রমাণ করে তিনি দেবীর প্রতি বিশ্বাস রাখে। আবার তার বাড়ির মধ্যে যদি ওই একই মূর্তিও পাওয়া যায়, তাহলে দুয়ে দুয়ে কত? কথা বলেন না আপনারা? মাদান হিসাবে আপনারা গরম করে হয়ে গেছে না? তাহলে এখন আবার আমাকে নতুন করে গরম করতে হবে? খালি কথাটা বলবেন, দুয়ে দুয়ে কত? বক্তব্য আর মূর্তি পাওয়া এটা কাকতালীয় নয়। কুল্লু ইনাইন তারাশশাবু বিমা ফি, যার ভিতরে যা আছে সেটা মুখ দিয়ে প্রকাশ হয়। আপনি যদি চুলার পাতিল বসিয়ে গোশত রান্না করেন, সেই গোশত পাতিলের মুখ থেকে গোশতের ঘ্রাণ বের হবে, আর শুটকি রান্না করলে শুটকির ঘ্রাণ বের হবে। ভিতরে যেটা আছে মুখ দিয়ে সেটাই প্রকাশ করে। আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহকে মানেন, দেবদেবীকেও মানেন। পরিষ্কার বলতে চাই, যারা আল্লাহকে রব পেয়ে খুশি হতে পারে নাই, এরা ইমানের গণ্ডিতে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? ওই ব্যক্তি পাক্কা সাক্কা ইমানদার আর ইমানের উপর মজবুত এবং ইমানের স্বাদ পাবে, যে বলবে আমার রব একজন, তিনি কে? আমি আর দুনিয়ার কাউকে চাই। আপনারা কি কালিমা পড়েছেন? সবাই, সব মুসলমানরা কালিমা পড়ে, কিন্তু কালিমার মিনিংটা আমরা হৃদয়ে লালন করতে পারি নাই। সেখানে কি বলা আছে? কালিমার মধ্যে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা অর্থটা খেয়াল করবেন, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট অনলি আল্লাহ। প্রথমেই নাবাচক শব্দ দিয়ে আল্লাহ বললেন সবাইকে আগে না করে দাও, সবাইকে হৃদয় থেকে ডিলিট করে দাও। দেখেন ইমানের কালিমাতে আগে পরিষ্কার করার কথা বলছে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। লা ইলাহা। শুনেন, ডাক্তারদেরকে বলে দিলেন চাও তাদেরকে শুকরের গোশত আর মদ দিবা, এছাড়া কোনো খাবার দেওয়া যাবে না। কি কি খাবার? শুকরের গোশত আর মদ। ইসলামে দুইটাই হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? একটা মাসআলা জেনে রাখবেন, যদি কারো জীবন বাঁচাইতে হয় আর কোনো খানা নাই, না খাইলে এখন জান বের হয়ে যাবে, ফতোয়ার কিতাবে লিখছেন, এবং ইসলামী বিধান অনুযায়ী যেইটুকু হারাম খাইলে জান বাঁচবে এইটুকু খাওয়া জায়েজ তার জন্য। এইটুকু খাওয়া কি জায়েজ, জান বাঁচানোর জন্য। এই মাসআলা তো আব্দুল্লাহ ইবনে হুযাফা জানতেন না? তো এরা তো জান বের হয়ে যাচ্ছে। বিকালবেলা ডাক্তার যখন তাদের সামনে মদ আর শুকরের গোশত দিল,
আব্দুল্লাহ ইবনে হুযাফা সব সাথীদের দিকে খেয়াল করতেছেন, সবাই স্থিরভাবে দাঁড়িয়ে আছেন, আমির সাহেব যা বলবে সেটাই ওকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলো, সাথীরা তো না খেলে মারা যাবে, ইসলাম তো বলেছে যেই পরিমাণ খাদ্য গ্রহণ করলে জান বাঁচানো যাবে ওই পরিমাণ খাওয়া জায়েজ, তবে কি আমরা অল্প একটু শুকরের গোশত আর একটু মদের পানি খেয়ে জীবন বাঁচাবো কি না, এইটা চিন্তা করতেছিলেন। কিন্তু খানা ধরতেছেন না, ডাক্তাররা বারবার বলতেছে এই মুসলিমরা খাও, তোমাদের জন্য না খানা আসছে, খানার জন্য জীবন বাঁচানোর জন্য তো হারামও খাওয়া যায়, এটা খেয়ে অন্তত তোমরা জীবন বাঁচাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার চিন্তা করেন খাবো কিনা, জীবন বাঁচাবো কিনা, আরেকবার চিন্তা করেন এখানে যদি আমি শুকরের গোশত আর মদ খেয়ে জীবন বাঁচাই সেটাও তো আমার জন্য জায়েজ হবে, কিন্তু এখানে ইসলাম ছোট হয়ে যাবে, বেঈমানদের কাছে ইসলামকে ছোট করব না, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, তারপর হালাল হারাম খাদ্য আমরা গ্রহণ করব না। এই কথার উপর যখন সব সাথীরা স্থির হয়ে গেল, তারা বলল তোমাদের খানা পিনা নিয়ে যাও, আমরা মদ আর এই শুকরের গোশত খাবো না। ডাক্তাররা যখন বারবার পিড়াপিড়ি করছে, দুর্বল মানুষগুলো এমনি পড়েছিল, ডাক্তাররা দেখলো দুর্বল, এদের কোনো শক্তি নাই, কিন্তু যখন বারবার তাদেরকে জোর করছে, প্রেসার করছে খাওয়ার জন্য, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার খাদ্যের মধ্যে আর ওই মদ ও শুকরের গোশতের মধ্যে প্রচন্ড শক্তিতে এমন লাথি মেরে দিয়ে সবগুলো খানা ফেলে দিল। ডাক্তার বলল জাহাপনা, এরা তো এমন এক জাতি না খেয়ে মরা অবস্থায় দুর্বল হয়ে পড়ে থাকে, কিন্তু তারপর হারাম খায় না, বরং এত শক্তি কোথা থেকে পেল, সবগুলো খাবার লাথি মেরে ফেলে দেয়। আল্লাহু আকবার। এবার ডাক্তারদেরকে বলল তাইলে হালাল খাবারই দেও, দিছে হালাল খাবার, দেওয়ার পরে এটাতেও কাজ হচ্ছে না, বলে না এখনো ঈমান ছাড়বে না, বলেন না, তাহলে সব কয়টাকে বাইর করে নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং সব সাথীদেরকে আনা হলো। বাদশা এবার বলল বিশাল বড় একটা পাতিল লাও, যেই পাতিলের মধ্যে শুধুমাত্র তেল দিবা, পানির ফোঁটাও থাকবে না। ঠিক আছে, দিলাম। বিশাল বড় পাতিল সম্পূর্ণটা তেল দিয়া ডুবানো হলো। এবার শুকনো লাকড়ি দিয়ে জাল দেওয়া শুরু করলো। প্রচন্ড জাল দিতে দিতে যখন ওই পাতিলের তেলগুলো উত্তপ্ত হতে লাগলো, টকবক করতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার জামাত থেকে রোম সম্রাটের আদেশে একজন মানুষকে ওই প্রচন্ড গরমের উত্তপ্ত তেলের মধ্যে ছড়ে মারলো। মুসলমানরা কিতাবের মধ্যে লেখেন একটা চিংড়ি মাছকে যদি ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেটা যেমন ভাজে একেবারে মরমরা চড়চড় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার ওই সাথী তেলে পড়ার সাথে সাথে একদম ভাজা হয়ে যায়, ভুনার মতো মরমর শব্দ এমন ভাবে শুকিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখতেছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার এই দৃশ্য দেখে ঠিকই তার চোখ দিয়ে পানি আসতেছে, তিনি কান্না করতেছেন। রোম সম্রাট বলল থামো, আর কাউকে ফেলে দিবা না। মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফার ভয় ঢুকছে, না হলে সে কান্না করে কেন? জিজ্ঞেস করলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার কি তুমি ইসলাম ছাড়তে রাজি আছো? বলে না। কে বলছে আপনাকে? তাহলে তুমি যে কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন আমার একটা সাথী জীবন দিল, আল্লাহর রাস্তায় শহীদ হলো, আমি কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো এরপরে আমাকে শহীদ হিসাবে গ্রহণ করবেন, আমাকে যদি আপনি তেলে ফেলে দেন তাহলে আমি একবার মরে যাব, এরপরে তো আমাকে আর মারতে পারবেন না। আমি কান্না করতেছিলাম এই কারণে আল্লাহ আমাকে শুধু একটা কেন জীবন দিল, আমাকে যদি 100 বা 1000 জীবন দান করতো, আর এইভাবে 1000 বার ইসলামের পক্ষে অটল থেকে শহীদ হতে পারতাম, 1000 বার শহীদ হতে পারতাম, তাহলে আমি নিজেকে কিছুটা ধন্য মনে করতাম। আমি কেন একবার শহীদ হব, এই জন্য শাহাদতের স্পৃহা নিয়ে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই জবাব শুনে রোম সম্রাট চিন্তা করলো, যেই জাতি মৃত্যুকে হাসি মুখে মেনে নেয়, যেই জাতি মৃত্যুর প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, অকাতরে জীবন দেওয়া, হাসি মুখে জীবন দেওয়া যাদের অভ্যাস, যাদের চোখের সামনে সাথী শহীদ হয়ে যায়, তারা ইস্পাত কঠিন পাথরের মতো দিনের উপর অটল থাকে। এই জাতিকে মেরে ভয় দেখে লোক দেখিয়ে আর যুদ্ধ করে এদের সাথে পারা যাবে না। সুতরাং এদের থেকে যত তাড়াতাড়ি সসম্মানে মুক্তি দেওয়া যায় তত নিজে নিরাপদ থাকবো। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার উদ্দেশ্য ছিল মুসলিম জাতির ঈমান পরীক্ষা করা। আমার পরীক্ষার যত স্রোত আছে, যত পদ্ধতি আছে, সব অ্যাপ্লাই করা হয়ে গেছে।
গেছে, দেখা হয়ে গেছে, এবার তোমরা চলে যাও। তবে আমার একটা শর্ত আছে, এমনি যদি তোমাদেরকে ছেড়ে দেই তাহলে আমি নিজেকে ইতিহাসের পাতায় মুখ দেখাইতে পারবো না। অন্তত পক্ষে তোমাদের মুক্তির বিনিময়ে আমাকে একটা উপকার অন্তত করে যাও, তাহলে বলতে পারবো এই উপকারের খাতিরে তাদেরকে মুক্তি দিছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোমার কি উপকার করতে পারি? এবার ওই রোম সম্রাট কায়সার বলল, ইতিহাসে যেন থাকে তোমার মতো বীর পুরুষ, ইমানদার, মজবুত ইমানদার, আমার মতো নালায়েক ওই রোম সম্রাটকে মাথায় একটা চুম্বন দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে বিনা শর্তে মুক্তি দিয়ে দিব। সেই ইতিহাসের পাতায় নাম লেখাইতে চায় মানুষ যেন এই কথাটা বলে যে রোম সম্রাটের কপালে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো বীর বাহাদুর সেনানায়ক আর বীরত্বগাতা ইমানদার আমার কপালে চুমো খাইছে, এইটুকু শর্ত পালন করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, এখানে যদি আমার সব সাথীদের মুক্তি হয়, এত আর ইমানের শর্ত লাগাই নাই, বলছে মুক্তির শর্তে, আর যদি তার কপালে একটা চুমো দেয়া লাগে আর সব সাহাবীদের, নবীর সাহাবীদের মুক্তি হয়, তাতে আমার আপত্তি নাই। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন, তোমার যেমন একটা খায়েশ আছে, তোমার যেমন একটা প্রত্যাশা আছে, আমারও একটা প্রত্যাশা আছে। বলে আপনার সত্যটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোমার কপালে আর তোমার মাথায় আমি চুমু দিব ঠিকই, কিন্তু ডাইরেক্ট আমার ঠোঁট তোমার কপালে লাগবে না। তোমার কপালের উপর আমার হাতের আস্তিনটা রাখবো আর আমি আমার আস্তিনের উপর চুমু দেব, যাতে করে তোমার মতো নারায়ক আর নাফাকের কপালে আমি হাসি মুখে চুম্বন করি নাই, এই কথারও ইতিহাসের মধ্যে লেখা থাকে। এবার রোম সম্রাট বলল, তাও যায়, রাজি আছি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সেই হাতের আস্তিন, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা তার হাতের আস্তিন রোম সম্রাট কায়সারের কপালের উপর রেখে সেখানে একটা চুমু দেওয়ার পরে সব সাথীদেরকে মুক্তি দিয়ে মদিনায় ফেরন পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলিম জাতি এই খবর আগেই পৌঁছে যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানি পরীক্ষার, এই কঠিন পরীক্ষার বিবরণ যখন শুনলেন, খেলাফতের রাষ্ট্রের চার থেকে বের হয়ে মদিনার অদূরে সমস্ত মদিনার মুসলমানদেরকে বললেন, চলো আজকে সাহাবীদের ওই জামাতকে আমরা সম্ভাষণ জানিয়ে নিয়ে আসতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা গোটা পৃথিবীর বাসীর সামনে ইসলামকে যেভাবে উঁচু করে ধরেছে, তাদেরকে আমরা সম্ভাষণ জানিয়ে আনতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার অদূরে সবাইকে নিয়ে গিয়ে চলে গেলেন। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথীরা আসলো, ঘোড়ার থেকে নামলেন ওমর, ঘোড়ার থেকে নামলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে ওমর একটা চুম্বন খাইলেন। চুম্বন খাওয়ার পরে বলতেছেন সব মদিনার মানুষদেরকে, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাস আব্দুল্লাহ ইবনে হুযাফা ওয়া আনা আবদু বিযালিকা। হে মুসলমান, মদিনার মুসলমানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা যে বীরত্বগাথায় ঈমানের কাহিনী করে আসছে, এর বদৌলতে প্রত্যেকটা মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথায় চুম্বন খাওয়া, আর আমি ওমর খলিফা হিসেবে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন খেয়ে উদ্বোধন করে দিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব, কথা কয় আমাদের রবকে, সুম্মা ইসতাকামু, ভয় আসুক, লোভ আসুক, তারপরে সেখান থেকে তারা দলে যায় না। আমাদের ঈমান এমন দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হুজুর আমাদের ঈমানও আছে। আমি কই কেমন আছে? গত কয়েক বছর আগে একবার এমন এক সিচুয়েশন তৈরি হলো, দাড়ি দেখলেই জঙ্গি, আছে না নাই? কথা কয় না কা? অনেক যুবকদেরকে আমি দেখি দাড়ি ছিল, দাড়ি কেটে সাফান জিজ্ঞেস করলাম, কি দাড়ি না ছিল, দাড়ি কেটে ফেলছো? হুজুর কি করুন, জান বাঁচাইতে হবে। কি জান বাঁচাইতে হবে? দাড়ি দেখলেই জঙ্গির মামলা দেয়া দেয়। গেছে না এমন একটা সময়? খোদার কসম, যেদিন থেকে তোমরা দাড়ির সাথে দুশ্মনী শুরু করেছো, যেদিন দাড়ি দেখলেই জঙ্গি মামলা দিয়েছো, বায়ুবৃত্ত মুসল্লিদের দায়িত্ব নিয়ে তোমরা টেনে টেনে নিয়ে গিয়েছো, দাড়িকে অপমান করে রাসূলুল্লাহর কলিজা আঘাত দিয়েছো, সেই দিন থেকেই তোমাদের পতনের দিন গণনা শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমাদের ঈমানও আছে। এই মিয়া না হয় আপনাকে জঙ্গি মামলাই দিত, না জেলেই নিত, কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেন, হুজুর আপনার সুন্নতের কারণে আমি দুনিয়ার জীবনে 14 বছর জেল কেটেছি, আপনার সুন্নত রাখার অপরাধে আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ বলতেন, ইয়া আল্লাহ, যে উম্মত এত বড় ত্যাগ করেছে তার জন্য আমি সুপারিশ করছি, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল থাকে, তাদের জন্য কি ব্যবস্থা সামনে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, এই কথার উপর যারা অটল থাকবে, আমার রব আল্লাহ, ফাঁসিতে গেলেও রব আল্লাহ, সব জায়গায় আমি আমার আল্লাহকে মানি, তাদের জন্য সুসংবাদ হলো, তাদের মৃত্যুর সময় একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এসে কাছে বসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, পিছনের জীবনের জন্য কোনো ভয় নাই, সামনের জীবনের জন্য কোনো টেনশন নাই, সামনের জন্য ভয় নাই, পিছনের জন্য টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত, এমন এক জান্নাতের সুসংবাদ তোমাকে জানিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ জায়গায় জায়গায় করেছেন তোমাদের সঙ্গে। ও দুনিয়ার মানুষরা, এই জান্নাতটা কেমন? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমরা যা চাবে তাই পাবে, যা চাবে তাই পাবে। আমরা যখন জান্নাতের কথা বলি, জান্নাতের ওয়াজ শোনাই, তখন তাসলিমা নাসরিন মার্কা কিছু নাস্তিক আছে, এরা বলে মোল্লাদের খেয়ে দে কাজ নাই, মানুষে খালি জান্নাতের লোক দেখায়। এই বুকার জাতি আমাদেরকে বুকা বলে, আমাদেরকে আনসোশাল বলে, আমাদেরকে অসামাজিক বলে, আমাদেরকে ব্যাকডেটেড বলে, আমাদেরকে আদি যুগের মানুষ বলে। আমরা দুনিয়ার নাজ নেয়ামত নিয়ে চিন্তা করি না, খালি পরকাল সাজানোর চিন্তা করি। এ বেটা বুকার জাতি, তোরা দুনিয়া নিয়ে চিন্তা করস না, খালি পরকাল নিয়ে চিন্তা করে। আমরা চাই দুনিয়ার সুখ শান্তি, আর মোল্লারা মানুষের খালি আখিরাতের সুখ শান্তির ওয়াজ করে। বিষয়টা এমন না, এরা এটা বুঝাইতে চায়। তো এখন আপনাদেরকে বলি, বলে তাকে বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে একজন মানুষ দেখান যে বলবে যে আমি 100% শান্তিতে আছি? একজন মানুষ পাবেন? একজন, বেশি না। আমি আপনাদেরকে টেস্ট কেমনে করবেন এটাও জানাই দিই। যদি কাউকে কেউ মনে করে আমি 100% শান্তিতে আছি, তাহলে তার 4টা নিয়ামত লাগবে। কয়টা নিয়ামত? সবাই বলেন কয়টা? আপনারা যদি 4টা নিয়ামত পেয়ে থাকেন, তাহলে আমি বুঝবো আপনি 100% শান্তিতে আছেন। 1 নম্বর নিয়ামত হলো, আপনার জীবনে মৃত্যু আসতে পারবে না। আপনি যদি মরে যান, তাহলে আপনি শান্তি ভোগ করবেন কেমনে? কথা কয় না কেন? এই মরে গেলে আপনি শান্তি ভোগ, ধরেন আপনি কষ্ট করে 10 তলা একটা বিল্ডিং বানালেন, সব বালাখানা সব কিছু রেডি করলেন, আপনার টাকা ইনকাম সব আছে, হঠাৎ করে একদিন মাউতান মুজহিজান, আচানক মৃত্যু এসে গেল, তো আপনার শান্তি কই গেল? মরে গেলে শান্তি আর থাকে? তাহলে 1 নম্বর হলো মরতে পারবেন না। যে মরে যায় হে শান্তি দুনিয়াতে পাবে না। তো দুনিয়াতে মরা ছাড়া বিকল্প নাই। যতদিন থাকবে আপনি সুস্থ থাকার গ্যারান্টি দিতে হবে। বলেন একজনে দিতে পারবে কিনা? দুনিয়ার একজন মানুষ বলেন যে আমি গ্যারান্টি দিলাম, আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো একদিনও অশান্তি করি নাই, অসুস্থ ছিলাম না, বা সামনে অসুস্থ হব না, এমন একটা মানুষ পাওয়া যাবে? তাহলে 2টা শর্ত, মরতে পারবেন না আর অসুস্থ হতে পারবেন না। 3 নম্বর, আপনি বুড়া হইতে পারবেন না। কথা কয় না? আরে বুড়া হয়ে গেলে আপনি এনজয় করবেন কেন? শরীরে যদি শক্তি না থাকে, জোর না থাকে, তো মজা করবেন কেন? কথা কয় না? ওই যে এরা কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই বেটা, খাও দাও ফুর্তি করে দুনিয়া মস্ত বড়, ঠিক আছে, তুই কয়দিন মস্তি করবে? বুড়া হয়ে গেলে তো তোর মস্তি কি? তোর জানের একবার শ্বাস আসে আর একবার যায়, এক শ্বাসে জান বাইর হয় আর এক শ্বাসে ভিতরে আসে। এর যদি কয় সুন্দরী বউ আছে রে, সুন্দরী রমণী আছে, খাদ্য আছে, পোলাও আছে, এ আছে, সে কইব সব তো আগে স্যালাইন লাগা জান বাসাই। কথা কয় না? যাহার শ্বাস প্রশ্বাসের রোগী বয়স্ক অবস্থায়, এরা যদি 20 টাকার অফার দেন, এটা দেন সেটা দেন, চলো কক্সবাজার নিমো, এটা করুম সেটা করুম, রমণী দিমো, এই দিমো সেই দিমো, সে কইব সব করে দিস, আগে স্যালাইনটা দে। বুড়া হয়ে গেলে শান্তি করা যায়? তাহলে আপনি বুড়া হইতে পারবেন? আরো যেরকম বুড়া হইতে পারবেন? কয়টা শর্ত হইল? 4 নম্বর শর্ত হইল, আপনি যা পাবেন সেটা হাতছাড়া যেন না হয়। হাতছাড়া যেন, আপনি যদি একবার ক্ষমতা গিয়ে আমরণ ক্ষমতা থাকতে পারেন, তাহলে শান্তি করতে পারেন। কি মনে করেন আগে যারা ক্ষমতায় ছিল এখন নাই, এরা শান্তিতে আছে? কথা কয় না কেন? 2-1 জনের সাথে আমারও কথা হয় মাঝে, তো হুজুর কি যে একটা অশান্তিতে আছে।
কয় না? আপনাদেরকে কয়? তাহলে কি বুঝলেন? তারারও ক্ষমতা ছিল, সম্পদ ছিল, পাওয়ার ছিল, রাজত্ব ছিল, কিন্তু গ্যারান্টি ছিল না এই রাজত্ব আজীবন থাকবে না হুট করে 5ই আগস্ট চলে যাবে। কথা কয় না? তাহলে 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে শান্তি দুনিয়াতে আছে। 1 নম্বর শর্ত হলো সে মরবে না। 2 নম্বর সে কোনোদিন অসুস্থ হবে না। 3 নম্বর সে কোনোদিন বৃদ্ধ হবে না। 4 নম্বর তার এই যত সম্পদ আর ক্ষমতা আছে হাতছাড়া হবে না। এই 4টা শর্ত যদি কোনো মানুষ পূরণ করতে পারবে, আমি মেনে নিব সে দুনিয়াতে শান্তি আছে। আর যার জীবনে মৃত্যু আছে সে শান্তিতে নাই, যার জীবনে অসুস্থ আছে সে শান্তিতে নাই, যে বুড়া হয়ে যায় সে শান্তিতে নাই, যার এই আতঙ্ক থাকে কোন দিন যেন ক্ষমতা চলে যায়, কোন দিন যেন সম্পদ হাতছাড়া হয়ে যায়, সেও শান্তিতে নাই। এবার বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে এই 4 শর্ত পূরণ করা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। যেহেতু দুনিয়াতে এই 4 শর্ত পূরণ করা সম্ভব নয়, সুতরাং কেউ যদি বুকার মতো দুনিয়াতে শান্তি খুঁজে তাহলে সে পাগল ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রকৃত শান্তির জায়গা কোনটা? আমার কথা কয় না? এখন আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি তো আগে বলছেন সত্যিকার 100% শান্তি যদি কেউ চায় তাহলে তাকে 4টা শর্ত পূরণ করতে হবে। সে কোনোদিন মরতে পারবে না, 2 নম্বর কোনোদিন অসুস্থ হতে পারবে না, কোনোদিন বৃদ্ধ হতে পারবে না, কোনোদিন নিয়ামত বা তার সম্পদ হাতছাড়া হতে পারবেন না। তো হুজুর আপনি যে বললেন জান্নাতে 100% শান্তির জায়গা, তো ওই জান্নাতে এই 4 শর্ত আমাদের দ্বারা পূরণ হবে কিনা? যদি পূরণ হয় তাহলে আমরা শান্তি পাবো, আর যদি পূরণ না হয় তাহলে জান্নাতে অশান্তি নাই। এবার একটা হাদিস শুনেন এই 4 শর্তের ব্যাপারে। রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সব জান্নাতি জান্নাতে যাওয়া শেষ, আর কোন একজন জান্নাতীও বাকি নাই জান্নাতে যাওয়ার। এবার আল্লাহর পক্ষ থেকে এই 4টা কথা শুনে যান। আল্লাহর পক্ষ থেকে 4টা আহ্বান করা হবে। আন মুনাদি ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে আল্লাহর পক্ষ থেকে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা وَإِنَّ لَكُمْ أَن تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَن تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَن تَنْعَمُوا فَلَا تَيْأَسُوا أَبَدًا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢোকা শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা লোক এসে, একজন ফেরেশতা সে ডাক দিয়া 4টা শর্তের কথা বলবে। 1 নম্বর বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার জীবনে কত কষ্ট করেছো, অসংখ্য অগণিত মাইল পেট খেয়েছো, নির্যাতনের মুখোমুখি হয়েছো, নামাজ পড়ার কারণে কত মানুষ চিৎকারি করেছে, দাড়ি রাখার কারণে কত মানুষ তোমাকে উপহাস করেছে, কত নির্যাতন কত নিপীড়ন তোমরা শুনেছো, বঞ্চনার শিকার হয়েছো। আজকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা দিয়ে যাই, সারপ্রাইজ দিয়ে যাই। সেই ঘোষণা হলো আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, আজকের থেকে তোমাদের জন্য চিরস্থায়ী ভাবে বেঁচে থাকার ঘোষণা দেওয়া হলো, আর কোনদিন তোমরা মরবে না। কেউ প্রথম শর্তের কথা মনে আসেননি? 100% শান্তি চাইতে হইলে 1 নম্বর মরা যাবে। তো জান্নাতি মৃত্যু আসেনি? আমার কথা কয় না? জান্নাতে কেউ মরবে? জান্নাতে কেউ মরবে? ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজকের থেকে বলে দিলাম আল্লাহর পক্ষ থেকে, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না, আজীবন অনন্তকাল শুধু নিয়ামত ভোগ করতে থাকো। সুবহান। নাম্বার 1 পূরণ হইছে নি? 2 নম্বর শর্ত ছিল সুস্থ থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না। এবার 2 নম্বর ঘোষণাটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2 নম্বর আরেকটা ঘোষণা, আরেকটা সারপ্রাইজ দেওয়া হলো, আজকের থেকে তোমরা চিরস্থায়ী অসুস্থ হয়ে গেলে আর কোনোদিন একদিনের জন্য তোমাদের মাথা ব্যথাও হবে না, সর্দিও হবে না, বদহজমিও হবে না। আল্লাহর পক্ষ থেকে বলবে, আজকে থেকে আমরা চির অসুস্থ, একদিনের জন্য আর অসুস্থ কি জিনিস দেখবেই না। এই জন্য জান্নাতের বিবরণে হাদিসে পাওয়া যায়, একজন মানুষ যখন খাবে আল্লাহর কাছে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জানে যা চাই তাই পাবে। একজন মানুষ দেখবে আকাশের দিকে পাখির দলগুলো এইভাবে জাগ বেঁধে চলে যাচ্ছে,
তার মনে মনে বলবে আরে দুনিয়াতে তো কত পাখি খাওয়ার চিন্তা ছিল কিন্তু পাই নাই, এখন তো সুন্দর সুন্দর পাখি যদি একটু খাইতে পারতাম, মনে মনে কল্পনা করবে। সাথে সাথে পাখিগুলো তার সামনে চলে আসবে। এবার তাকে বলা হবে তুমি কি পাখিগুলোর গোশত ভুনা করে খাবে নাকি ঝোল করে খাবে, যেমনি খেতে চাও সেমনি খাওয়ানো হবে। তার চাহিদা অনুযায়ী যখন পাখি গোশতগুলো তার সামনে চলে আসবে, একটা একটা করে খাবে। খাওয়ার পরে হাড়গুড় গুলো চিবিয়ে নিচে ফেলে দিবে। ওই নিচে ফেলে দেওয়া জুতা আর এক্সেস হাড় থেকে আবার নতুন পাখি তৈরি হয়ে উড়ে যাবে। একটা লোক মনে মনে বলবে আল্লাহ আমার বড় আঙ্গুর খাইতে ইচ্ছা করতেছে, সাথে সাথে আঙ্গুরের ছড়াটা তার মুখের সামনে আসবে। আল্লাহ বলবেন হাত দিয়ে পেরে খাবে নাকি তোমার মুখের সামনে গাছটাকে নোয়ায় দেব, ঝুঁকায় দেব। বেচারা বলবে আল্লাহ সারা জীবনে তো হাত দিয়ে খাইছি, ধুইয়া খাইছি, কষ্ট করে খাইছি, এবার আর এগুলা জানে চায় না। এবার মন চায় তাকিয়ার মধ্যে হেলান দিয়ে মুত্তাকিইনা আলা ফুরুশিম মুতাকাবিলিন, সামনাসামনি আমি আর আমার বউ বসবো, আর ছড়াগুলো যেন আমাদের মুখের সামনে আসে। এইভাবে ইজি চেয়ারে হেলান দিয়ে বসবে, আঙ্গুরের ছড়াটা মুখের কাছে আসবে, শুধু ঠোঁটটা নাড়িয়ে কামড় দিবে, সাথে সাথে মুখের ভিতরে চলে যাবে। আঙ্গুর খাইতেছে, একটু মিষ্টি বেশি হয়ে গেছে, আল্লাহকে বলবে মিষ্টিটা একটু বেশি লাগে, যদি আর একটু কম হতো, হালকা টক মিষ্টি জাল হতো। একই আঙ্গুরের ভিতরে আবার টক মিষ্টি জাল অটোমেটিকলি হয়ে যাবে। আঙ্গুর খাওয়ার অবস্থায় মনে হবে যদি আপেলের স্বাদটা পাইতাম। আল্লাহ বলেন আঙ্গুরের মধ্যেই আমি আপেলের স্বাদ তৈরি করে দিলাম। একটা ফলের মধ্যে 70 প্রকার স্বাদ আমার আল্লাহ তৈরি করে দিবে। এই যে ফল খাইতেছে, আঙ্গুর খাইতেছে, পাখি খাইতেছে, গোশত খাইতেছে, পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? দুনিয়াতে আসেনি? কথা কয় না কা না ভাই আর দিও না, কই কিরে পাতলা পায়খানা, না গতকাল গরম বিরিয়ানি পাইয়া বেশি খেয়ে ফেলছিলাম এজন্য পেট খারাপ। কিন্তু জান্নাতে বেটা তোর যদি মন চায় 100 মন গোশত খাইতি খা। বলে হুজুর পেট খারাপ হইব না? আরে না, পেট খারাপ হইব, একটা ঢেকুর দিবি সাথে সাথে সব হজম হয়ে যাবে। আবার ঢেকুরে